মোবাইলে একটি মেসেজ, হোয়াটসঅ্যাপে কয়েকটি শব্দ, মেসেঞ্জারে একটি স্ক্রিনশট, এতেই কি একজন মানুষ মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন? জাতীয় সংসদে পাশ হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। কারণ নতুন আইনে সাইবার স্পেস ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন বা এ সংক্রান্ত যোগাযোগকে গুরুতর অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে একটি বিষয় নিয়ে। ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠিত মাদক সংক্রান্ত অপরাধের বিচার করতে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ তদন্তে যদি ডিজিটাল যোগাযোগ, লেনদেন বা অন্যান্য ইলেকট্রনিক্স প্রমাণ পাওয়া যায়, সেগুলোকেও বিচারের ভিত্তি হিসেবে বিবেচনা করা যাবে। এ কারণে আইনজীবী ফেরদৌস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শুধু একটি চ্যাট বা স্ক্রিনশটই কাউকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। তার আশঙ্কা, এমন বিধান অপব্যবহারের সুযোগ তৈরি করবে এবং নিরীহ মানুষও হয়রানির শিকার হতে পারেন। একই উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকার আদালতের মাদক মামলার আইনজীবী মোহাম্মদ নাজমুল হাসান। তার মতে, বিদ্যমান আইনেও অনেক সময় উদ্ধার হওয়া মাদকের পরীক্ষাগত দুর্বলতার কারণে অভিযুক্তরা খালাস পান। সেখানে মাদক উদ্ধারের শর্তই না থাকলে পরিকল্পিতভাবে কাউকে ফাঁসানোর ঝুঁকি আরও বাড়তে পারে। তবে সবাই এই সমালোচনার সঙ্গে একমত নন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলছেন, এখন মাদকের বড় একটি অংশই সাইবার স্পেস ব্যবহার করে কেনাবেচা করে। তাই ডিজিটাল যোগাযোগের প্রমাণকে গুরুত্ব দেয়া যৌক্তিক। তবে আইন প্রয়োগকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই অপব্যবহারের অভিযোগ না ওঠে। নতুন আইনে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল পেমেন্ট, ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে মাদক সংক্রান্ত যে কোনো অবৈধ কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে যে কোনো মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং 20 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিক বা সংঘবদ্ধ চক্রের ক্ষেত্রে জরিমানার পরিমাণ 50 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আদালত প্রয়োজন হলে ডিজিটাল অ্যাকাউন্ট, ডিভাইস, ওয়ালেট কিংবা ভার্চুয়াল সম্পদও জব্দের নির্দেশ দিতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ বলেছেন, করোনা মহামারীর সময় থেকে অনলাইনে মাদক বেচাকেনা দ্রুত বেড়েছে। এছাড়া বিভিন্ন মাদক সাইবার নজরদারির মাধ্যমে শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। সেই বাস্তবতায় নতুন আইনের প্রয়োজনীয়তা তৈরি করেছে। তবে এই আইন এখনও কার্যকর হয়নি। 13 জুলাই সংসদে পাশ হলেও রাষ্ট্রপতির অনুমোদন ও সরকারি গেজেট প্রকাশের পরই এটি কার্যকর হবে। ফলে বিতর্ক এখনও আইন নয়, বরং সেই আইনের সম্ভাব্য প্রয়োগ ঘিরেই। প্রশ্ন একটাই, সাইবার অপরাধ দমনের কঠোরতা কি মাদক নিয়ন্ত্রণে কার্যকর হবে, নাকি একই সঙ্গে নতুন করে অপব্যবহারের দরজাও খুলে দেবে?